আসসালামু আলাইকুম। আয়েশার হেলথি কিচেন থেকে চলে আসলাম আপনাদের জন্য অনেক হেলথি এবং স্বাস্থ্যসম্মত একটা শরবত বা ড্রিঙ্কস রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। রমজান প্রায় শেষের দিকে, আমরা ভাজা পোড়া তো খাচ্ছি, সাথে কিন্তু আমরা প্রতিদিন একটা ঠান্ডা ঝরঝরে শরবত খেয়ে থাকি, লেবু শরবত বা বিভিন্ন ধরনের শরবত আমরা এই ইফতারে খেয়ে থাকি। তবে এই চিনির শরবত শরীরের জন্য কিন্তু আসলেই ভালো না। তো তাই ভাবলাম আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করি, শরবত রেসিপি, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে, তো সাথেই থাকুন। শরবত বা হেলদি ড্রিঙ্কসটা তৈরি করতে আমার লাগছে এখানে ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর সকালবেলা এই ছোলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখিয়ে দিয়েছি, দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ছোলাটার মধ্যে সারা রাত ভিজিয়ে রাখার পর এখানে আসলে আমি এখানে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। আমার এই ছোলার মধ্যে দেখুন একটা অঙ্কুর হয়ে গিয়েছে। এই অঙ্কুরটা তৈরি করার জন্যই কিন্তু আমি এটা 2 দিন ভিজিয়ে রেখেছি। একদিন রাখলে এটাতে অঙ্কুর আসবে না, 2 দিন ভিজিয়ে রাখলে কিন্তু ছোলার মধ্যে অঙ্কুর চলে আসে এবং এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত। এরপর এখানে নিয়েছি খেজুর, রেখেছি দুধ তো অবশ্যই লাগবে, আমি গরুর দুধটাই রেখেছি। আর এখানে নিয়েছি জাফরান। এই যে জাফরান, এই জাফরানটা আমি ইউজ করব। এটার খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবং শরীরের জন্য উপকার। তো যাই হোক, এখন আমি দেখুন কিভাবে করে নিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডার লাগবে, ব্লেন্ডারটাকে আমি খুলে নিলাম। এবার ব্লেন্ডারে আমি এই ছোলাগুলোকে দিয়ে দিব, চনা বা ছোলা যেটাই বলেন, এটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 মগ পরিমাণের চেয়ে একটু বেশি তৈরি করব, দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টা খেজুরটাকে অবশ্যই বিচি খুলে নিতে হবে। আরেকটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, তাহলে কিন্তু একটু থিক হয়ে যাবে, একটু পাতলা রাখার জন্য। আর আপনি যদি মনে করেন আরও বেশি খেজুর দিবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কে কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি আরেকটা দিয়ে দিচ্ছি খেজুর। ওকে, আর এখানে আমি দিয়ে দিব মিল্কটা আমরা পাউডার দুধটাকে গুলিয়ে নিয়েও তৈরি করতে পারেন পানির সাহায্যে। আমি গরুর দুধ নিয়েছি, এখানে 1 গ্লাস পরিমাণ বা 1 মগ বলতে পারেন, 1 মগ পরিমাণ গরুর দুধ নিয়েছি। আমি একটু ঠান্ডা পানিও ইউজ করব। হ্যাঁ, একটু ঠান্ডা পানি নিয়ে আসো। একটু ঠান্ডা পানি দিব, কারণ এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। যখন ছোলাগুলো একদম ব্লেন্ড হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আমি আরও সেম পরিমাণ 1 মগ দুধ দিয়েছি আর 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। আপনি চাইলে এখানে বরফও দিতে পারেন, বরফ কুচি দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে বরফ কুচি দিতে পারেন, আমি এখানে বরফ কুচি দেইনি। এখন আমি কিছু জাফরান দিয়ে দিব। জাফরানটা একটু পরে দেব, আমি আগে এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব।
ড্রিঙ্কসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খাওয়ার জন্য পরিবেশন করব। এখন আমি এটাকে খাওয়ার জন্য পরিবেশন করব। মগটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে এখন ড্রিঙ্কসটাকে ঢেলে নিব। এখন আমি এটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে ড্রিঙ্কসটা। এখন এখানে একটু পরিবেশন করবার জন্য একটু জাফরান দিয়ে দিব, খুবই সামান্য দিব। জাফরানের ফ্লেভারটা কিন্তু দারুণ। এই তো হয়ে গেল আমার দারুণ মজার, হেলদি এবং সুস্বাদু, প্রাণ জুড়ানো একটা ড্রিঙ্কস। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অবশ্যই আপনারা এই ড্রিঙ্কসটা আপনারা তৈরি করে সবাই ইফতারে পরিবেশন করবেন। এবং ইফতারের পরেও কিন্তু রোজার পর, ঈদের পর কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করে আপনারা সবাই সকালে বা বিকালে খেয়ে নিতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। খুবই হেলদি এই ড্রিঙ্কসটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং লাইক দিবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো এখানেই শেষ করছি। ঈদ মোবারক জানিয়ে আবারও শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।